आज स्टाफड ब्रिंजल ट्राई करलाम, दारुण হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে বেগুনের ওপরের অংশগুলো কেটে নিলাম। তারপর মাঝখানে চিড়ে দেখে নিলাম পোকা আছে কিনা, একদম পরিষ্কার। এবার পুরটা রেডি করি। পুরের জন্য নিয়ে নেব বেসন, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, চিনি, আদা রসুন বাটা, সর্ষের তেল বেশ খানিকটা নেব। একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার ভালো করে বেগুনের ভেতর ঢুকিয়ে দিয়ে চেপে নেব। এভাবে সবকটা বেগুনেই আমি পুরটা ভরে নিলাম। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিলাম। বেগুনগুলো একে একে ছেড়ে দিলাম গরম তেলে। ঢাকা দিয়ে দেব। একদিক ভাজা হয়ে গেলে ঢাকা খুলে আবার অপর দিকগুলো উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, যেন ওই দিকটাও ঠিকঠাক ভাজা হয়ে যায়। ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিই বেগুনগুলো। এবার গ্রেভিটা বানাবো। বেগুনগুলো সব তুলে নিলাম আস্তে আস্তে। ওই তেলেই প্রথমে গোটা জিরে, কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর টমেটো পিউরি দিয়ে ভালো করে কষে নেব। এবার যে পুরটা বানিয়েছিলাম সেটাও মিশিয়ে দিলাম। ওটা একটু বেঁচে গেছিলো, তাই মিশিয়ে দিলাম। টেস্টটা বেড়ে যাবে তাতে। এবার জল দিয়ে ভালো করে কষে নেব। নুন দিলাম, চিনিও দেব। আমি সব রান্নাতে একটু চিনি পছন্দ করি, আমার বেশ ভালো লাগে। একটু জল দিয়ে গ্রেভিটাকে রেডি করে নেব। এবার একে একে বেগুনগুলো দিয়ে দেবো কড়াইয়ে। একটু নেড়ে নিয়ে বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দিলাম। এবার গরম মশলা দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা সেদ্ধ হতে। ব্যাস, এবার হয়ে গেছে। ঢাকা খুলে নেব। উপর থেকে একটু ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিলাম। রেডি, গরম গরম স্টাফড ব্রিঞ্জাল রেডি। গরম ভাতের সাথে বা রুটির সাথে বেশ ভালো লাগবে। কমেন্টে জানাবেন কীরকম লাগলো।